শেখ হাসিনাই ভালো ছিল। কেন এই কথা বললাম দেখেন, ভারতে ৩,০০০ টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অথচ এই ভদ্র মহিলা যখন ওনাকে উপদেষ্টা বানানো হয়েছে তখন বলছে যে আমরা ভারতে কোনো ইলিশ রপ্তানি করবো না। ঠিক আছে, ভালো কথা, আমরা সবাই খুশি, হ্যাপি যে ৩,০০০ টন ইলিশ দেওয়ার ঘোষণা। এই ১৯ সালেও আসিফ নজরুল চোখ বড় বড় করছে। হ্যাঁ, হাসিনা ৫০০ টন ইলিশ দিচ্ছে, আজকে আসিফ নজরুল চোখ উল্টায় ফেলছে। কই এখন ৩,০০০ টন ইলিশ দিলেন কেন? ভাইয়া সার্জিস, চুল পাকনামি একটু কমাই করো। ওইটা বললাম না কি পাকনামি, হ্যাঁ যা শুরু করছো না, মানে কি কথা কখন বলতে হবে, যেটা পারতো সেটাও বলতেছো, যেটা না পারতো সেটাও বলতেছো। কি শুরু করছো? দেশটা কি তোমাদের নামে লিখে দেওয়া হয়েছে নাকি? এদিকে বাংলাদেশ শিক্ষার্থীদের কাছে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছিল, কিন্তু এই নতুন স্বাধীন দেশে নতুন সরকার গঠিত হয়ে উপদেষ্টাদের নতুন নতুন প্রতিশ্রুতি দেন এই বাংলাদেশের সাধারণ জনগণকে। যেমন উদাহরণস্বরূপ এই মৎস্য ও প্রাণী সম্প্রদায়ের উপদেষ্টার দায়িত্ব পেয়ে মিডিয়ার সামনে এই ফরিদা আক্তার বলেন, এবার আগে আমার দেশের মানুষ ইলিশ মাছ পাবে, তারপরে আমরা বিদেশে রপ্তানির চিন্তা করব। দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না, এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। এমন কথা শুনে দেশের মানুষ ইলিশ মাছ খাওয়া আগে এমন কথা শোনার পর মন ভরে যায় দেশের মানুষের। কিন্তু দেশের সাধারণ দিন মজুর ইলিশ মাছ কেনার টাকা জমানোর আগেই শোনা গেল গণমাধ্যম থেকে, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এবার ৩,০০০ মেট্রিক টন ইলিশ যাচ্ছে ভারতে। সাধারণ আমজনতা বলছে, আমাদের মৎস্য ও প্রাণী উপদেষ্টার উপর বিশ্বাস ছিল যে উনি মনে হয় এবার বাংলাদেশের মানুষকে ইলিশ খাওয়াতে খাওয়াতে ইলিশের নাম ভুলে দিবে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ বলছে আমাদেরকে ঠকালো এই সরকার ও মৎস্য প্রাণী উপদেষ্টা ফরিদা আক্তার। তারা সরকার হওয়ার আগে বলে এক কথা, যখনই সেই মহামূল্যবান জায়গায় তাদের বসানো হয় তখনই তারা তাদের কথার মোড় ঘুরিয়ে ফেলেন বলে মন্তব্য করছে আমজনতা। বিভিন্ন মিডিয়ার সূত্র ধরে জানা যায়, অনেকেই বলছে আগের সরকারে ভালো ছিল। আমার কাছে এখন মনে হইতেছে যে এই পাগল জাতির জন্য শেখ হাসিনাই ঠিক ছিল, মানে গুণ খুন যাই করুক না কেন দেশ তো ঠান্ডা রাখছে। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আপনার কাছে কোন সরকার ভালো ছিল অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। বাংলাদেশে যদি শেখ হাসিনা সরকারকে ৪৫ মিনিট টাইম দিয়ে যায় তাহলে আমরা ১৫ মিনিটও টাইম আপনাদেরকে দিব না, যদি শ্রমিকদের ভাগ্য নিয়ে কেউ সিনেমিনে খেলতে চান। তার আগের সরকার আমরা আসছিলাম, ভালো আসছিলাম।